আজকে বলবো সাউথ ওয়েস্ট কর্নারে বাস্তু দোষ থাকলে কি সমস্যা হয়। আর সাউথ ওয়েস্ট কর্নার মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, মানে নৈঋত কোণ। তো সব থেকে বেশি যেটা ফেস করবে সাউথ ওয়েস্ট কর্নারে যদি বাস্তু দোষ থাকে, তোমরা দেখবে তোমাদের রিলেশনশিপ খুব খারাপ হয়ে যাবে। এবং এটা শুধু হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ নিয়ে বলছি না, সবার সাথে সম্পর্ক দেখবে সমস্যা। এরকম অনেকেরই বাড়ি আছে, লক্ষ্য করবে সেই বাড়ির মানুষজনের সাথে পাড়ার কেউ কথা বলে না, বা অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সে রিলেশনশিপ ভালো নয়। অথচ মানে এরকম অনেক সময় হবে যে হয়তো কিছুদিন পরে দেখবে যে সেটা মানে রিয়েলাইজ করলো তারা যে তোমরা সেই দোষটা করোইনি, যেটার জন্য তারা তোমাদের সাথে কথা বলছে না বা তোমাদের সাথে ডিস্টেন্স মেনটেন করছে। কিন্তু একটা মারাত্মক ভুল বোঝাবুঝি, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, হাজব্যান্ড ওয়াইফের নিজস্ব রিলেশনশিপ, বাবা ছেলের রিলেশনশিপ খুব খারাপ হয় যদি সাউথ ওয়েস্টের রিলেশনশিপ, মানে সাউথ ওয়েস্ট কর্নার বাড়ির খারাপ হয়। সাউথ ওয়েস্ট কর্নারে কোনো নোংরা জিনিস জড়ো করে এক জায়গায় রেখে দেবে না। সাউথ ওয়েস্ট কর্নারটা সব থেকে বেস্ট হচ্ছে যদি তুমি স্টোর রুম বানাও, কোনো অসুবিধা নেই। বেডরুম, মাস্টার বেডরুম খুব ভালো বানানো। কিন্তু সমস্যাটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নারে নোংরা জড়ো করবে না। এত বেশি নেগেটিভিটিকে এটা মানে ইয়ে করে, মানে এত বেশি অ্যাট্রাক্ট করে মাস্টার বেডরুম। যদি তোমরা নোংরা করে রেখে দাও, নেগেটিভিটিকে এত বেশি মানে বাড়িয়ে দেয়, মানে যে তোমরা দেখবে তোমাদের কাজকর্ম খারাপ হয়ে যাবে। তো সাউথ ওয়েস্ট কর্নারটাকে সবসময় বাড়ির ঝকঝকে চকচকে করে রেখে দেবে। সাউথ ওয়েস্ট কর্নারে যদি ওভারহেডের ট্যাঙ্ক থাকে সেটাও খুব ভালো। তো তার সাথে আরেকটা জিনিস করবে, সাউথ ওয়েস্ট কর্নারটাকে এনার্জাইজ করিয়ে রাখার জন্য ধরো স্টোর রুমও করেছো, স্টোর রুমটাও কিন্তু মাসে একবার হোক, 2 মাসে একবার হোক পরিষ্কার করাবে। আর একটা জিনিস বলি, বাস্তু দোষ যতটা না কোন দিকে কি আছে তার জন্য আমরা ফেস করি, তার থেকেও আমরা অনেক ক্ষেত্রে বেশি ফেস করি আমরা বাড়ি অপরিষ্কার রাখার জন্য। মানে হয়তো আমি যে কথাটা বলবো অনেকে এগ্রি করবে, বা যদি তোমরা এইটা করো, আমি যেটা বলবো সেটা যদি করো, তাতে তোমরা দেখবে যে অনেকটা তোমরা মাস 6 পরে হলেও এর এফেক্ট পাচ্ছ। সেটা হলো, ধরো আমাদের পক্ষে, আমরা যারা চাকরি করি, অনেক মহিলারাও তো আমরা চাকরি করি, আমাদের পক্ষে তো সবসময় বাড়ি পরিষ্কার ঝকঝকে দকতকে রাখার আমাদের পক্ষে সম্ভব হয় না। পার্টিকুলার একটা লোক দিয়ে যদি প্রত্যেক মাসে হোক, 2 মাস ছাড়া হোক, যদি বাড়ির প্রত্যেকটা কর্নার পরিষ্কার করো, এটা যদি রেগুলার বেসিসে একটা রুটিন ওয়ার্ক করে নাও, তোমরা লক্ষ্য করবে 6 মাস পর, 8 মাস পর তোমার লাইফের অনেক প্রবলেম আস্তে আস্তে কমতে শুরু করেছে। অনেকেই আমরা আমাদের বাড়ির যে মেন ডোর তার সামনেটাকে নোংরা করে রেখে দিই, সাউথ ওয়েস্ট কর্নারটাকে নোংরা করে রেখে দিই। তারপরে ধরো আমাদের বেডরুমের আশেপাশে প্রচুর নোংরা, বেডরুমের আশেপাশে প্রচুর নোংরা, মানে আমরা দেখবে লক্ষ্য করবে আমাদের একটা টেন্ডেন্সি থাকে একটা রুমকে নোংরা করে রেখে দিই, বাকি বাড়িতে লোকজন আসবে সেই জায়গাটাকে গুছিয়ে রাখি। হ্যাঁ মানছি সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন মেনটেন করি, তাতে অনেক বাস্তুদোষ কেটে যায়। পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে অনেক বাস্তুদোষ কেটে যায়। সবসময় তো আমরা ভাঙতে পারি না। তো সাউথ ওয়েস্ট কর্নারের ক্ষেত্রে যেটা বলছি, সাউথ ওয়েস্ট কর্নারের মেন টিপস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তুমি স্টোর রুম বানাও, তুমি ভারী জিনিস রেখে দাও সাউথ ওয়েস্ট কর্নারে, কোনো বড় টেবিল রাখো, কোনো জিনিস, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জায়গাটাকে নোংরা করে রাখা যাবে না। যে বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার খারাপ, সেই বাড়িতে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে। তোমরা যারা রেজোনেট করতে পারছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো।